হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ। চলে আসলাম আমি আপনাদের সাথে আমার ঈদ ব্লগ নিয়ে। আই নো ইটস লেট বাট আই এম সো লেজি। সকাল সকাল ঈদের নামাজ পড়তে চলে আসি। তো এখানে ঈদের নামাজ হচ্ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এত ভালো লাগতেছিল যে আমরা একটা ইউরোপ কান্ট্রিতে এমন একটা জায়গায় এসে আমি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো, এত সুন্দর একটা ভিউ মাশাল্লাহ দেখতে পারবো, আমি কখনো কল্পনা করিনি। সবাই নামাজের জন্য বসছে একসাথে অ্যান্ড আমরা ওয়েট করতেছিলাম, আরো বাকি অনেকে আসার বাকি ছিল ওদের জন্য। তো এরপরে নামাজ শেষ করে এখন মোনাজাত হচ্ছে। আমার এত ভালো লাগতেছিল অ্যান্ড কেন জানি ওই দিনে এত বেশি কান্না আসতেছিল। অ্যান্ড আমি বাসায় বাংলাদেশে আম্মুদেরকে সবাইকে এত এত মিস করছি এই দিন। is one with no partners whatsoever, and we bear witness that there is no being worthy of worship except for Allah subhanahu wa ta'ala alone, and that we bear witness মোনাজাত শেষে সবাই সবাইকে ঈদ উইশ করে দেন বাসায় চলে আসি আমরা। এরপর আমরা বাসায় আসার পর একটু রেস্ট করে আবার ঈদ ফেস্টিভ্যালে যাই। এই ঈদ ফেস্টিভ্যালটা আমাদের বাসার কাছাকাছিই ছিল। সো আমরা আসি, এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস করা হয়। এখানে বাচ্চাদের জন্য একটা ফেয়ারের মতো করছে। এখানে বেবিরা একটু বেশি এনজয় করছে, যেহেতু ওদের জন্য অনেক অ্যাক্টিভিটিস করা হয়, ওদের জন্য অনেক অনেক রাইডস রাখা হয় এখানে। এটা হলের বাইরের দিকে ছিল। অ্যান্ড এই ফেস্টিভ্যালগুলোর কারণে একটা গেট টুগেদারের মতো হয়। অ্যান্ড এখানে মুসলিম কমিউনিটি যেটুক আছে ওটা খুবই স্ট্রং অ্যান্ড ওরা অনেক সুন্দর করে সব কিছু মেনটেন করে। আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড এটার করার কারণে হয়েছে কি, বা বেবিসরাও এনজয় করতে পারতেছে, তার সাথে একটা ঈদের একটা ভাইব পাওয়া যায়। বিকজ এখানে তো ঈদের তেমন একটা কোনো ভাইব নাই বললে চলে। তো এইসব অ্যাক্টিভিটিস এরকম ফেস্টিভ্যালের কারণে সবাই একটা ঈদের ভাইব পায়, অনেক মজা হয়। কারণ আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর করে এখানে ঈদ উদযাপন হয় না। তো আমরা একটা ফুড কোর্ট থেকে এই ড্রিঙ্কসগুলো নিই, যেটা খুবই বাজে ছিল, বাট অনেক বেশি গরম ছিল, আমার ড্রিঙ্কস খেতে ইচ্ছা করতেছিল। সো আমি এটা নিই, বাট রং চয়েস, খুবই বাজে ছিল এটা। এরপর আমরা ভিতরের দিকে চলে আসি। ভিতরের দিকে আরও অনেক প্রোগ্রামসের আয়োজন করা হয়, ম্যাজিক শোজ, বাবল শোজ, বেবিদের জন্য অনেক অনেক শোজ করা হয়েছে এখানে। বাট আমরা অতক্ষণ বসি নাই, সব শো দেখি নাই, যেহেতু ওই দিন অনেক বেশি গরম ছিল। আর এখানের গরম যখন পড়ে তখন এত বেশি গরম পড়ে, সূর্যের তাপটা একদম গায়ের মধ্যে ফুটে, অনেক বেশি গরম লাগে। সো আমরা বেশিক্ষণ বসতে পারিনি গরমের কারণে। বাট এই যে এখানে অনেক স্টল, এটা ফুড স্টল ছিল। অ্যান্ড এখানের ভিতরেও বেবিসদের জন্য অ্যাক্টিভিটিস রাখা হয়, ওরা যাতে খেলাধুলা করতে পারে। তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরে দেখি আশেপাশে সব কিছু। এই হলটার মধ্যে ফুড কোর্টস অ্যান্ড প্লেগ্রাউন্ডটা ছিল, বা বেবিসদের অ্যাক্টিভিটিসগুলা। অ্যান্ড আরও একটা হল আছে, ওখানে শোজ চলতেছিল, অ্যান্ড ড্রেস স্টলস, মেহেদি স্টলস, এসব সব কিছু এই হলটার মধ্যে করা হয়। এখানে বেবিসদেরকে এন্টারটেইনমেন্ট করা হচ্ছে বাবেল শোটাতে। সব কিছু মিলে ওভারঅল অনেক বেশি ভালো ছিল ফেস্টিভ্যালটা, অনেক বেশি ভালো লাগছে। বিকজ এখানে ফ্যামিলি যদি না থাকে তখন অনেক বেশি ডিপ্রেসড লাগে। কারণ আমাদের বাংলাদেশে সবাই একসাথে মিলে যে সুন্দর করে ঈদ উদযাপন করা হয়, এখানে তেমন কোনো কিছুই হয় না। তো এটা অনেক ডিফারেন্ট। এখানকার ওরা জাস্ট মেরি ক্রিসমাসকে অনেক বড় করে সেলিব্রেট করে। ওদের মেরি ক্রিসমাসটাই ওদের জন্য বিগ ফেস্টিভ্যাল। এটা অনেক সুন্দর করে আয়োজন করা হয় এখানে। বাট ওভারঅল সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। অ্যান্ড এখানে আমি একটা রোম্যান্টিক ভিডিও বানানোর ট্রাই করতেছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ডকে আমি বলে দিছি এটা এটা করবেন, বাট না, উনি পুরো ভিডিওটাকে মেসড আপ করে ফেলছে। উনি ঠিক করে করতেই পারেনি। এই যে রোম্যান্টিক রিলসের পিছনের স্ট্রাগল, উনি লাভ বানাইতে পারতেছে না। তো যাই হোক, তো এতক্ষণ আপনাদেরকে বলতেছিলাম যে স্টলসগুলোর কথা। এই স্টলসগুলো এখানে টয়স, হিজাব, বোরকা, ড্রেস, মেহেদি, অনেক কিছুর স্টল এখানে আছে। সো সবাই সবার মতো করে এনজয় করতেছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপ ইউ অল এনজয়েড মাই ভিডিও. Thank you so much for watching, and yes, don't forget to like and subscribe my channel. Assalamu alaikum.